হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে আজকে ভাবতেছি যে স্যান্ডউইচ তৈরি করব। এই জন্য গতকালকে ব্লগে দেখেছিলেন যে আমি মাংসের টুকরা করে রেখেছিলাম আর একটা বড় সাইজের টুকরা রেখেছিলাম। তো এই টুকরাটাই এখানে আমি লবণের পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই মাংসের টুকরা দিয়েই আমি আজকে এই স্যান্ডউইচগুলো তৈরি করব। তো দেখা যাক কীরকম তৈরি করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। তো মাংসগুলোকে আমি চামচের মাধ্যমে একটু জুড়ি করে নিয়েছি। মানে হাতেরও সাহায্য লেগেছে, খালি যে চামচ দিয়ে হয়ে গিয়েছে তা মোটেই না, হাত দিয়েও আমি ছিঁড়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তো এইরকম করে তারপরে এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। আর আপনারা অবশ্যই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে একটা কুসুম নিয়ে নিয়েছি, মানে ডিমের কুসুম, সাদা অংশটা নেই শুধু কুসুমটাই নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিব 1 চা চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিব এখানে আমি 1 চা চামচের মতো রেগুলার যে রান্নার তেল আছে সেটা। তো এটা জাস্ট একটা ক্রিমের মতো আমি তৈরি করব, যাতে এই মাংসের সাথে আমি ভালো করে মিশিয়ে ব্রেডে লাগাতে পারি এই জন্য। তো এখন ভালো করে এটাকে চামচের সাহায্যে এটাকে ফাটিয়ে নেব আর কি। তো এখানে যে চিনি ব্যবহার করেছি, যতক্ষণ না চিনি গলবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো যাই হোক, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দেব এই যে মাংসের যে জুড়ি করে রেখেছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইরকম স্যান্ডউইচ বানিয়ে আসলে খেতে অনেক বেশি মজা, আর এটা শর্ট টাইমেও হয়ে যায় আর কি। সকালে বাচ্চাদের নাস্তা বা টিফিনের জন্য আমি মনে করি যে এটা বেস্ট। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ব্রেড নিয়েছি ছোটো সাইজে, তো এটার সাইডটা আর কাটবো না, সাইড সহই আমি এই স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। তো এখান থেকে আমি অল্প অল্প করে একটা ব্রেডের মধ্যে নিয়ে নেব উপর থেকে। আর এই স্যান্ডউইচটা অনেকটা আমরা যে বাজার থেকে কিনে খাই ঠিক সেই স্যান্ডউইচের মতোই। তো আসলে অনেকভাবে স্যান্ডউইচ তৈরি করা যায়। দেখা যায় কি অনেকে আছে যে এই মাংসগুলোকে পেঁয়াজ তেল দিয়ে ভেজেও স্যান্ডউইচ তৈরি করা যায়, বা শুধু ডিমকে এই পেঁয়াজের মধ্যে ভেজেও স্যান্ডউইচ তৈরি করা যায়, অথবা এরকম মাংস দিয়েও স্যান্ডউইচ তৈরি করা যায়। আসলে এটা হচ্ছে যার যে টেস্টের উপরে নির্ভর করে যে কে কীরকম চাচ্ছেন। তো আমি এইরকম অনেক আগে একবার ট্রাই করেছিলাম, তো ভাবলাম আজও মনে হয়েছে, তো ভাবলাম যে ওইটা ট্রাই করে দেখি। আর এরকমও মানে খেতে যে তেমন বেশি মানে স্বাদ লাগে না তা মোটেই না, অনেক বেশি মজা লাগে। বাট যারা মানে কাঁচা মাংসের স্মেলটা পছন্দ করেন না তারা আমি বলবো যে এটা ট্রাই করবেন না, কারণ এর মধ্যে আপনারা একটু ওই কাঁচা মাংসের যে স্মেলটা আছে এটা মানে থেকেই যাবে, যতই ক্রিম ব্যবহার করেন না কেন ওইটা থেকে যাবে আর কি। তো যারা এটা পছন্দ করেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা এটা ট্রাই না করলেও পারেন। তো সবগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু দিয়ে দিয়েছি সস আর মেয়োনিজ। আর এখন উপর থেকে আর একটা ব্রেড দিয়ে কভার করে নেব, আর স্যান্ডউইচের যে শেপ থাকে সেই শেপ অনুযায়ী আমি কেটে নেব। তো আসলে আমার বাচ্চারা ওরা মানে খেয়েছে, তো এই জন্য আমি এটা আবারও ট্রাই করেছি। অনেক আগে আমি যখন তৈরি করেছিলাম তখন ওরা খেয়েছে। আমি আসলে ওদের পছন্দের উপর নির্ভর করেই জিনিসগুলো তৈরি করি। আসলে দেখা যায় কি যেটা ওরা খায় না সেটা আমি সেকেন্ড টাইম কখনো বানাই না, কারণ জানি তো ওইটা ওরা কখনো খাবে না, এই জন্য আমি কোনো সময় এটা ট্রাই করি না। আর যেটা দেখি যে আমি ওরা পছন্দ করেছে সেটা আমি পরবর্তীতেও বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে সব জিনিস তো আর সবসময় করে অ্যাভেলেবেল থাকে না, এই জন্য আসলে সব জিনিস করে মানে করা যায় না আর কি। তো ওই জন্য অনেক সময় আছে যে অনেক জিনিস মানে বানানোর ক্ষেত্রেও মানে প্রবলেমে পড়ে যায়, যে সবগুলো তো আর জিনিস করা থাকে না, এই জন্য দেওয়া যায় না। তো যখন যেটা থাকে সেটা দিয়েই মানে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তো এই জন্য আর কি। তো যাই হোক, অনেকই মানে কথা বলে ফেললাম, আসলে কথায় কথা চলে আসে, না বললেও নয়। তো যাই হোক, এরকম করে আমি কেটে নিয়েছি, আর এখন এক সাইডে ওগুলো রেখে দেবো। আর এই তো রেডি হয়ে গিয়েছে। আসলে দেখতে অনেক বেশি সুন্দর, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। জাস্ট খালি শুধু এই কাঁচা মাংসের একটা স্মেল সেটা মানে থেকে যায়, সেটা যতই বলুন না কেন, যত কিছুই অ্যাড করুন না কেন সেটা যাবে না কখনো। তো যাই হোক, সেটা নিয়ে যারা খেতে পারবেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটা অনেক বেশি পছন্দ লাগবে। আর যে ক্রিমটা তৈরি করেছি এর জন্য একটু ক্রিমি থাকে, তো খেতে অনেক বেশি মজা লাগে আর কি। তো এই তো রেডি হয়ে গিয়েছে, আর এখন সবাই মিলে নাস্তা করে নেব, আর সাথে চাটাও বানিয়ে নেব।
তো এই তো চাটা বসিয়ে দিয়েছি আর এখন চাটা বানিয়ে নেব। চাটা বানিয়ে তারপরে স্যান্ডউইচ দিয়ে একসাথে সবাই মিলে খেয়ে নেব। তো সঞ্জু নাজাত ওরাও ঘুমিয়ে আছে, তো ওরা উঠলে পরে ওরা খেয়ে নেবে। এখন আমি বউ নুসরাত আমার সাথে উঠে গিয়েছে, তো ওর জন্য এক পিস আর আমার জন্য এক পিস নিয়ে আসছি। তো চা দিয়ে খেয়ে দেখি এটা কীরকম লাগে। আসলে এটা চা থেকে এমনিতেই এটা খেতে অনেক বেশি মজা, আর যেহেতু আমি সকালে বানিয়েছি এই জন্য আগে চা দিয়ে আমি ট্রাই করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন চলে আসলাম রান্না করে, মানে রান্না করে ঢুকেছি। এগুলা মশলাগুলো বানিয়ে নিয়েছি, ভাবলাম যে মশলা করা নাই এই জন্য ওগুলো কুটে নেব। তো তখনই মানে কারেন্টটা চলে গিয়েছিল, এই জন্য একটু পর এসে তারপরে এগুলো ব্লেন্ড করে নেব। আমি শুধু সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে মাছ ওগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলা এই কেটে নেব যখন আইসটা ছুটে যাবে আর কি। তো এই তো মাছগুলো কেটে আমি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি। আপনারা তো জানেনই যে আমাদের ঘরে মাছ ভাজি করে তারপরে তরকারি রান্না করলে সেটা সবাই খান, আর নয়তো দেখা যায় কি এই মাছগুলো কেউই খেতে চান না। তো এই জন্য ভাবলাম যে একটু সময় নিয়ে না হয় ওগুলো ভেজেই রান্না করি, যাতে সবাই মানে খেতে পারে আর কি। তো এই জন্য মাছগুলো ভেজে নেব, আর মাংসগুলো এক সাইডে রেখেছি, ওগুলো ভেজে নেব। আর আজকে মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ আপনাদের সাথে অনেক ব্লগেই আমি শেয়ার করেছি যে আমার চাচি একজন অসুস্থ, ওনারা মানে হসপিটাল বাড়িতে মানে দৌড়াদৌড়ি করতেছেন ওনাকে নিয়ে। আজ প্রায় মানে কি বলবো ঈদের পর থেকে ওনাকে নিয়ে মানে দেখা যায় কি একটু ভালো হন বাড়িতে নিয়ে আসেন, তা আবার শরীর খারাপ করে যায়, তা আবার হসপিটাল নিয়ে যান, এরকম করতে করতে প্রায় 3-4 মাস ধরেই ওনাকে হসপিটালে বাড়িয়ে নিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছেন। তো কালকে ওনাকে সিলেট থেকে নিয়ে আসছেন, মানে ওদের আর কোনো চিকিৎসা নেই, ওরা দিয়ে দিয়েছে ওনাদের বাড়িতে, তো নিয়ে চলে আসছেন। তো এই সিলেটে প্রায় ওরা 15 থেকে 20 দিনের মতো হবে ওরা রয়েছে। তো যেহেতু ওরা বাড়িতে কেউই ছিল না, ওদের ঘর দরজা সবই বন্ধ করা ছিল, তো এই জন্য হঠাৎ করে এসে যে তারা কী খাবে, তো এটার একটা মানে আসলে ঝামেলা হয়ে যায়, আর করে অনেক বেশি কাজও জমা হয়ে গিয়েছে। এই জন্য কালকে রাতে ওরা আসছেন। তো এই জন্য আমি গিয়ে বলে আসছি যে দুপুরে আমি খাবারটা দিয়ে দেবো, অ্যাটলিস্ট ওনার একটু হেল্প হবে। উনি রান্নার ঝামেলাটা না করে অন্য কিছু যদি করেন তাইলে করে অন্য কাজটা মানে একটু কমে যাবে আর কি। আর আজকে আবার ওনাকে মানে হসপিটাল নিয়ে যাওয়া হবে আর কি। আসলে মা বাবা না থাকলে মানুষ অনেক অসহায় হয়ে যায়, এই জন্য তারা এই মায়ার উপর ভিত্তি করে তারা অনেক মানে কিছু করতেছে চাচির জন্য, মানে ওদের জানের উপরে বলতে গেলে ওরা করতেছে যতটুকু মানে করা মানে পসিবল, তারা ততটুকুই করে যাচ্ছে। আল্লাহ সুস্থ করে দিতেন, সবাই দোয়া করবেন আমার চাচির জন্য, যেন আল্লাহ ওনাকে সুস্থ করে নেক হায়াত দান করেন, কারণ ওনার বাচ্চারা ওনাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি প্রয়োজন তাদের বেঁচে থাকার জন্য। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন আর সুস্থ করে দেন। আসলে মা বাবা দুনিয়াত না থাকলে মাথার ছায়াটাই মানে চলে যায় আর কি। মা বাবা থাকতে মানে বোঝা যায় না যে কখন কোন বিপদ উপরে আসতেছে, কারণ ওটা তারা সামলে নেয়। আর যখন মা বাবা থাকে না তখন বোঝা যায় যে লাইফে কতটুকু মানুষ একা হতে পারে আর কতটুকু মানে প্রবলেমে পড়তে পারে। তো যাই হোক, সবার মা বাবাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আর এই তো আমার রান্না বাড়া মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো রান্নাটা শেষ হয়ে গেলে ওদেরকে ভাতটা দিয়ে দেবো, মানে ওদের গড়েই পাঠিয়ে দেবো, ওরা খেয়ে নেবেন। তো যাই হোক, এতটুকু যদি করতে পারি তাইলে নিজের কাছে একটু মানে সান্ত্বনা হবে আর কি, যাই অ্যাটলিস্ট এতটুকু করতে পেরেছি। কারণ বিপদে যদি নিজের মানুষ না থাকে তাহলে এতটা অসহায় মানে লাগে, তা বলার বোঝানোর মতো নয়। তো যাই হোক, আজকে ব্লগটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।